আমাদের রিসেপ্টর ফার্মাকোলজি। রিসেপ্টর কি? রিসেপ্টর হচ্ছে এমন কিছু একটা যেটা আমাদের সিগন্যালকে শরীরে ট্রান্সফার করতে সাহায্য করে। এর মধ্যে গিয়ে যখন লিগ্যান্ড বাইন্ড হয়, মানে এর মধ্যে কোনো কিছু পার্টিকেল, কোনো হচ্ছে আমাদের এন্ডোজিনিয়াস বা এক্সোজেনিয়াস মেটেরিয়াল যদি বাইন্ড হয়, তাহলে আমাদের কি প্রডিউস হয়? তাদের সিগন্যাল প্রডিউস হয়, আমাদের রেসপন্স প্রডিউস। কোনো ডাক গিয়ে বাইন্ড হলে রিসেপ্টরে, সেখানে আমাদের রেসপন্স প্রডিউস হয়। তাহলে রিসেপ্টর আমাদের সিগন্যাল বা রেসপন্স প্রডিউসের জন্য খুব দরকারি। মোস্টলি ডাক, বেশিরভাগই ডাকই আমাদের রিভার্সেবল বাইন্ডিংটাকে শো করে, কিন্তু কিছু কিছু ডাক থাকে যারা ইরিভার্সিবল বাইন্ডিংও আমাদের শো করে। রিসেপ্টর রিলেটেড ডিফারেন্ট থিওরি আছে। ফার্স্ট হচ্ছে অকুপেশন থিওরি বলছে যত বেশি রিসেপ্টরে ডাক গিয়েছি অকুপায়েড হবে, মানে লিগ্যান্ডরা অকুপায়েড হবে, তত বেশি রেসপন্স পাওয়া যাবে। তবে এটা ট্রু নয়, এটা এফেক্টিভ নয়, এটা বাদ হয়ে গেছে। নেক্সট হচ্ছে রেট থিওরি বলছে 1 মিনিট ইন্টারভাল, মানে একটা পার্টিকুলার সময়ের মধ্যে কতগুলো লিগ্যান্ড অ্যাসোসিয়েশন হচ্ছে, বাইন্ড হচ্ছে, কতগুলো লিগ্যান্ডের ডিসোসিয়েশন হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমাদের রেসপন্স। অ্যাফিনিটি মানে হচ্ছে এর হচ্ছে বাইন্ডিং অ্যাবিলিটি, এফিকেসি মানে তার হচ্ছে রেসপন্সিং অ্যাবিলিটি। এই জিনিসটা এটাই হচ্ছে তার রেট থিওরি। তারপর টু স্টেট মডেল আমাদের কি বলছে? এটা এমন একটা মডেল রিসেপ্টরে বলছে যে আমাদের রিসেপ্টরে দুটো স্টেট থাকে, একটা রিসেপ্টর অ্যাক্টিভ স্টেট, রিসেপ্টর ইনঅ্যাক্টিভ স্টেট। রিসেপ্টরে এই দুটো স্টেট ইকুইলিব্রিয়ামে থাকার নিয়ম। আমাদের ফার্স্ট হচ্ছে যে রিসেপ্টর অ্যাক্টিভ স্টেটকে অ্যাক্টিভ স্টেটে যখন গিয়ে আমাদের অ্যাগনিস্ট বাইন্ড হবে। অ্যাগনিস্ট কি? এমন কিছু যে হচ্ছে এন্ডোজেনিয়াস মেটেরিয়ালের কাজটাকে মিমিক করে। সাপোজ অ্যাসিটাইল কোলিনের বদলে আমরা এমন একটা ডাক দিলাম যে হচ্ছে পিলোকার্পিন, যে অ্যাসিটাইল কোলিনের কাজটাই করবে, এর মতো কাজ করবে, তখন তাকে হচ্ছে অ্যাগনিস্ট বলে। আর অ্যাগনিস্ট যখন রিসেপ্টরে অ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড হবে, তখন কি হবে? রিসেপ্টরে যে অ্যাক্টিভ সাইডের কিছুর মধ্যে আনঅকুপাইড সাইড ছিল, এটা হচ্ছে একটা অকুপাইড হয়ে গেল, মানে এর হচ্ছে আনঅকুপাইড সাইডের সংখ্যা কমে যাবে। নিয়ম কি? রিসেপ্টরে অ্যাক্টিভ সাইডও আমাদের কম, আর ইনঅ্যাক্টিভ সাইড ইকুইলিব্রিয়ামে থাকবে। যখন রিসেপ্টরে অ্যাক্টিভ সাইডে আনঅকুপাইড সাইডের সংখ্যা কমে গেল, তখন রিসেপ্টরে ইনঅ্যাক্টিভ সাইড চেঞ্জ হয়ে গিয়ে রিসেপ্টরের অ্যাক্টিভ সাইডে কনভার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে একটা মডেল। আর এটা হচ্ছে অ্যান্টাগনিস্টের কোনো অ্যাবিলিটি থাকে না, এ যখন অ্যাক্টিভলি বাইন্ড হয় তখন অ্যাবিলিটি কমে দেয় অ্যাগনিস্টের। যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিনের অ্যান্টাগনিস্ট অ্যাট্রোপিন। এই অ্যান্টাগনিস্ট কি? রিসেপ্টরে ইনঅ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড হয়, আর ঠিক তেমন ইনঅ্যাক্টিভ সাইডে গিয়ে বাইন্ড হলে আনঅকুপাইড ইনঅ্যাক্টিভ সাইডের সংখ্যা কমে গেল, তখন রিসেপ্টরে অ্যাক্টিভ সাইড চেঞ্জ হয়ে গিয়ে রিসেপ্টরে ইনঅ্যাক্টিভ সাইডে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে যখন হচ্ছে অ্যাক্টিভ সাইডে হচ্ছে কোনো রেসপন্স আমাদের দেখা যাবে না। আর পার্সিয়াল অ্যাগনিস্ট মানে এটা কি? 70% বাইন্ড হয়, অ্যাক্টিভ স্টেটের সঙ্গে হয়, 25% বাইন্ড হয় ইনঅ্যাক্টিভ স্টেটের সঙ্গে। এই যে এই অ্যাক্টিভ স্টেটের সঙ্গে বাইন্ড হয়েছে, ইনঅ্যাক্টিভ স্টেট চেঞ্জ হয়ে অ্যাক্টিভ স্টেটে হচ্ছে, তবে একটা লিমিটে হবে। যেহেতু 25% বাইন্ড হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেটের সঙ্গেও হয়, সো এখানে একটা লিমিট কাজ করবে। ইনভার্স অ্যাগনিস্ট মানে এর ঠিক অপোজিট। এখানে রিসেপ্টরে অ্যাক্টিভ সাইডের সঙ্গে তো বাইন্ড হবে, সো অ্যাক্টিভ সাইডে আনঅকুপাইড সংখ্যা কমে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে তখন রিসেপ্টরে ইনঅ্যাক্টিভ সাইড চেঞ্জ হয়ে অ্যাক্টিভ সাইডে না হয়ে যে কটা অ্যাক্টিভ সাইড হচ্ছে ফাঁকা আনঅকুপাইড ছিল, তারা চেঞ্জ হয়ে গিয়ে ইনঅ্যাক্টিভ সাইডে হয়ে যাবে। এটা পুরো অপোজিট। যেমন ডিএমসিএমএ বেনজোডাইজেপিন ওয়ার্ক এইভাবে কাজ করে। এখানে একটা গ্রাফ আছে, এই জিনিসটাকে বুঝিয়েছে 175, 50, 25, 28, 30 এদিকে কনসেন্ট্রেশনের সঙ্গে একটা অ্যাগনিস্ট, এক হচ্ছে অ্যান্টাগনিস্ট, হচ্ছে এখানে হচ্ছে ইনভার্স অ্যাগনিস্ট, এখানে 0 হচ্ছে নিউট্রাল, নিচের দিকে মাইনাস। নর্মাল হচ্ছে উইদাউট অ্যাগনিস্ট হচ্ছে আমাদের এত দূর উঠে যায় নিউট্রাল পর্যন্ত। যখন অ্যাগনিস্ট দেবো তার হচ্ছে ওয়ার্কিং ক্যাপাসিটি 100 পর্যন্ত ছয়, মানে এরকম টাইপেরই অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট রিসেপ্টরে এরকমই একটা আমাদের কনসেপ্ট।